কোন এজে আপনি কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন এই ব্যাপারে আমি এই ভিডিওতে আলোচনা করব। চলো শুরু করি। যদি আপনার এজ 20 থেকে 40 সালের মধ্যে হয় তখন আপনি ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন, কারণ এই সময় আপনি সবচেয়ে বেশি রিস্ক নিতে পারবেন। এই ইকুইটি মিউচুয়াল ফান্ডের অনেক ভাগ আছে, যেমন লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ ইত্যাদি। আপনার এজ যদি 20 থেকে 25 সালের মধ্যে হয় তখন আপনি আপনার ইনভেস্টমেন্টের 30% টাকা ইন্ডেক্স ফান্ডে, 30% টাকা ফ্লেক্সি ক্যাপ ফান্ডে, 20% টাকা স্মল ক্যাপ ফান্ডে এবং 20% টাকা ইটিএফে ইনভেস্ট করবেন। ইন্ডেক্স ফান্ডের মধ্যে আপনি আইসিআইসিআই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড নিতে পারেন। ফ্লেক্সি ক্যাপ ফান্ডসের মধ্যে পারাকপারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ডস নিতে পারেন। স্মল ক্যাপের মধ্যে কোটাক স্মল ক্যাপ ফান্ড অথবা এসবিআই স্মল ক্যাপ ফান্ডস নিতে পারেন। এবং ইটিএফের মধ্যে আপনি নিপুণ ইন্ডিয়া ইটিএফ ব্যাংক 20 অথবা নিপুণ ইন্ডিয়া ইটিএফ নিফটি 100 ফান্ডস নিতে পারেন। আর যদি আপনার এজ 26 থেকে 30 সালের মধ্যে হয় তখন আপনি আপনার ইনভেস্টমেন্টের 30% ফ্লেক্সি ক্যাপ ফান্ডে এবং 30% ইন্ডেক্স ফান্ডে, 20% মিড ক্যাপ ফান্ডে এবং 20% ইটিএফে ইনভেস্ট করবেন। রিস্ক অনেক বেশি, তাই এইসব ফান্ডস থেকে রিটার্নও অনেক বেশি পাওয়া যায়। আপনি এইসব ফান্ডসে যদি 10 থেকে 15 সালের জন্য ইনভেস্ট করেন তো আপনি ভালো রিটার্ন আর্ন করতে পারবেন। মিড ক্যাপের মধ্যে অ্যাক্সিস মিড ক্যাপ ফান্ডস নিতে পারেন। ফ্লেক্সি ক্যাপের মধ্যে এই ফান্ডস নিতে পারেন। ইন্ডেক্স ফান্ডের মধ্যে এই ফান্ডস নিতে পারেন এবং ইটিএফের মধ্যে এই ফান্ডস নিতে পারেন। আর আপনার যদি 31 থেকে 40 ইয়ার্স এর মধ্যে হয় তখন আপনি আপনার ইনভেস্টমেন্টের 25% টাকা লার্জ ক্যাপ ফান্ডে, 20% টাকা ফ্লেক্সি ক্যাপ ফান্ডে, 20% টাকা ইন্ডেক্স ফান্ডে, 20% টাকা লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ডে এবং 15% টাকা ইটিএফে ইনভেস্ট করবেন। লার্জ ক্যাপের মধ্যে আইসিআইসিআই পোটেনশিয়াল ব্লুচিপ ফান্ডস নিতে পারেন। লার্জ অ্যান্ড মিড ক্যাপের মধ্যে মিরাই অ্যাসেট লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ডস নিতে পারেন। ফ্লেক্সি ক্যাপ ইন্ডেক্স ফান্ড এবং ইটিএফের মধ্যে এই ফান্ডসগুলিতে ইনভেস্ট করতে পারেন। আর আপনার এজ যদি 41 থেকে 50 বছরের মধ্যে হয় তখন আপনি বেশি রিস্ক নিতে পারেন না, তাই আপনি আপনার ইনভেস্টমেন্টের 15% টাকা লার্জ ক্যাপ ফান্ডে, 45% টাকা হাইব্রিড ফান্ডে এবং 40% টাকা ডেট ফান্ডে ইনভেস্ট করবেন। লার্জ ক্যাপ ফান্ডের মধ্যে এই ফান্ডস নিতে পারেন। হাইব্রিড ফান্ডসের মধ্যে এই ফান্ডে এবং ডেট ফান্ডের মধ্যে এইগুলিতে ইনভেস্ট করতে পারেন। আর যদি আপনার এজ 50-এর উপর হয় তখন আপনি অনলি ডেট ফান্ডে ইনভেস্ট করবেন। এতে রিস্ক খুবই কম হয় এবং রিটার্নও এফডি অথবা আরডির চেয়ে বেশি পাওয়া যায়। ডেট ফান্ডের মধ্যে আপনি এই ফান্ডগুলিতে ইনভেস্ট করতে পারেন। আর যদি আপনার এজ 60-এর উপর হয় তখন আপনি এসডব্লিউপি অর্থাৎ সিস্টেমেটিক উইথড্রল প্ল্যানে ইনভেস্ট করবেন। এতে আপনি একটি ফিক্সড অ্যামাউন্ট ইনভেস্ট করবেন এবং প্রতি মাসে মাসে কিছু কিছু টাকা উইথড্রল করতে পারবেন এবং তার সাথে সাথে আপনার জমানো টাকাও বাড়তে থাকবে। আপনারা যদি এসডব্লিউপি এর ব্যাপারে আলাদা ভিডিও চান তো কমেন্ট করুন, আমি অবশ্যই বানিয়ে দেবো। আর এই ভিডিও থেকে যদি নতুন কিছু শিখেছেন তো ভিডিওটা লাইক করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।